আমেরিকার সঙ্গে সমঝোতার পথে বারবার বাধাগ্রস্ত হলেও এবার দুই পক্ষের নমনীয়তায় উত্তেজনা নিরসনে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে আমেরিকা ও ইরান। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, অন্তর্বর্তী সমঝোতা কার্যকর হওয়ার পর চূড়ান্ত সমাধানের লক্ষ্যে এই আলোচনা শুরু হবে। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের কারণে পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। তাই আমরা আলোচনা দুই ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী অবরোধ, জব্দকৃত অর্থ ছাড় এবং পুনর্গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এরপর ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। আরাকচির ভাষ্য অনুযায়ী প্রথম ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধের অবসান। তিনি দাবি করেন, সোমবার থেকেই কার্যত যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, তবে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে শুক্রবার। এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুদ্ধের অবসান। সোমবার সকাল থেকেই যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা কার্যকর হয়েছে। এতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে কাতার বলছে, সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে যাবে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে। আমরা আশাবাদী যে এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় শুরু করবে। হরমুজ প্রণালী খুলে গেলে কাতার আবারও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে পারবে এবং আন্তর্জাতিক বাজারের ওপর চাপ কমবে। কাতার জানিয়েছে, পাকিস্তানের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই তারা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। জেনেভায় পরবর্তী আলোচনাতেও কাতারের প্রতিনিধিরা অংশ নেবেন। শুক্রবার জেনেভায় আমেরিকা ও ইরানের কর্মকর্তারা ৬০ দিনের একটি আলোচনার সূচনা করবেন। সেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনে অংশ নিয়ে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি এরই মধ্যে স্বাক্ষরিত। And the strait is already partially opened. As you know, they're doing a little hunting for a couple of mines that they've already found. But it's essentially ships are starting to go out now. On Friday, it'll be completely opened. And the main thing is that Iran will not have a nuclear weapon. They fully agreed to that with strong policing powers, and they won't have a nuclear weapon, which is what it was all about, because they probably would have used it if they had it. তবে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে লড়াই করে আসছি। চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত এটি ঘটতে দেব না। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর আমেরিকা ও ইরানের এই নতুন আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি করেছে। তবে যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে কিনা তা নির্ভর করবে আগামী 2 মাসের আলোচনার ফলাফলের উপর। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।